আজকে লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটা পড়ছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ইউনিট 1 আমাদের হয়ে গেছে। এবার দেখো, এই গল্পে আমরা দেখতে পেলাম যে তার বাবাকে বাঁচানোর জন্য, তাই তো, তার বাবাকে বাঁচানোর জন্য বেল নিজের ইচ্ছায় সেই দৈত্যের কাছে তার প্রাসাদে গেল থাকার জন্য, যেহেতু তার বাবাকে শর্ত দিয়েছিল, সেই শর্ত রক্ষা করার জন্য সে সেখানে গেল। এই যাওয়া অবধি আমরা পড়েছিলাম। এবার দেখো নেক্সট কি ঘটনা তার সঙ্গে ঘটছে। ইউনিট 2। The beast gave her lavish clothing. Adjective. ল্যাভিশটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ সেই বিস্ট মানে সেই দৈত্য, অ্যাকচুয়ালি পশু, বিস্ট মানে পশু, পশুর মতো একটা দৈত্য, তাই ওকে বিস্ট বলা হচ্ছে। সেই দৈত্যটা, দানবটা, গেভ হার, তাকে দিল, কি দিল? ল্যাভিশ ক্লথিং। ল্যাভিশ মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, বুঝতে পেরেছো? জাঁকজমকপূর্ণ মানে খুব বেশ সুন্দর দেখতে, যথেষ্ট সাফিসিয়েন্ট পোশাক, সেই পোশাক তাকে দিল। অ্যান্ড ফুড, শুধু কি পোশাক দিল না, খাবারও দিল। আর কি দিল? অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশন উইথ হার। এবং ক্যারিড অন, ক্যারি অন মানে হচ্ছে ক্যারিড অন মানে বহন করা, না, ক্যারি মানে বহন করা এখানে নয়, ক্যারির সঙ্গে একটা অন যুক্ত হয়েছে। ক্যারি মানে বহন করা, তুমি ঠিকই বলেছো, কিন্তু ক্যারির সঙ্গে যখন একটা প্রিপোজিশন অন যুক্ত হয় তখন সেটার অর্থও চেঞ্জ হয়ে যায়, যে সেটার মানে হয়ে যায় কন্টিনিউ। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, নট শুরু করা, চালিয়ে যাওয়া। অর্থাৎ এই ভার্বগুলোকে বলা হয় কি ভার্ব? গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এটা একদিন বলেছিলাম, এর আগের দিন। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কোনগুলোকে বলা হয়? যেগুলো, যে ভার্বের সঙ্গে কোনো যদি প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে সেই ভার্বটার আসল অর্থটাকেই চেঞ্জ করে দেয়, তখন তাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। বুঝতে পেরেছো? তাহলে ক্যারিড অন মানে চালিয়ে গেল। কি চালিয়ে গেল? কনভারসেশন মানে কথোপকথন। কার সঙ্গে? উইথ হার। তাহলে সেই বিস্ট কী করলো? তাকে খাবার দিল, পর্যাপ্ত পোশাক দিল এবং তার সঙ্গে গল্প চালিয়ে গেল, অর্থাৎ কথোপকথন চালিয়ে গেল। ইচ নাইট, প্রত্যেক দিন রাতের বেলায়, দ্য বিস্ট আস্কড বেল, সেই পশুটি, সেই দৈত্যটি তাকে, আস্কড বেল, বেলকে বলতো, টু ম্যারি হিম, তাকে বিবাহ করার জন্য। অনলি টু বি রিফিউজড, কেবলমাত্র শুধু প্রত্যাখ্যিত হওয়ার জন্য। রিফিউজ মানে হ্যাঁ, কিন্তু এখানে আছে টু বি রিফিউজড মানে প্যাসিভে আছে, প্রত্যাখ্যিত হওয়ার জন্য। ঠিক আছে, টু বি রিফিউজড বাই বেল, এখানে বাই বেলটা উজ্জ্ব আছে। তাহলে বেলের দ্বারা বারবার প্রত্যাখ্যিত হওয়ার জন্যই যেন ও প্রস্তাবটা প্রত্যেকদিন দেয়, এভরি টাইম, প্রত্যেকবার। অর্থাৎ যতবারই ওকে বিবাহের প্রস্তাব দেয় ততবারই বেল কী করে? প্রত্যাখ্যান করে সেই প্রস্তাব। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেক প্রত্যাখ্যানের পর, এখানে ভালো করে লক্ষ্য করো তো, রিফিউজাল হয়ে গেছে, দেখো বইটাতে দেখো, আগে কি ছিল? রিফিউজ, আর এখানটায় রিফিউজাল। দুটো কি একই জিনিস? তাহলে কি পার্থক্য বলো আমাকে? না, রিফিউজটা হচ্ছে ভার্ব, ক্রিয়া, ওকে, প্রত্যাখ্যান করা। আর রিফিউজালটা হচ্ছে নাউন, বিশেষ্য, প্রত্যাখ্যান। বুঝা গেল এবার? তাহলে আফটার ইচ রিফিউজাল, প্রত্যেক প্রত্যাখ্যানের পর, আফটার মানে পর, প্রত্যেক প্রত্যাখ্যানের পর, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স,
বেল কী করতো, একটা সুন্দর কি বলে, যুবরাজের, প্রিন্স বলছে, একটা সুন্দর যুবরাজের স্বপ্ন দেখে। হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন, প্লিড মানে কি, হু প্লিডেড যে অনুনয় বিনয় করে, কি করে, মিনতি করে, ইয়েস, মিনতি করে, উইথ হার তার কাছে, টু এক্সপ্লেন ব্যাখ্যা করার জন্য, হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, যে যুবরাজটাকে স্বপ্ন দেখে সেই যুবরাজটাই ওকে প্রশ্ন বলে, হ্যাঁ, তার কাছে জানতে চায়, কারণটা জানতে চায় যে সে কেন ওই দানবটাকে তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। বোঝা গেল? মানে প্রত্যেক দিন ওকে প্রস্তাব দেয়, প্রত্যেক দিন প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে বেল, আবার রাতের বেলায় যখন ঘুমায় তখন একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নে আবার কি করে, রাজকুমারকে দেখতে পায়, কোনো এক রাজকুমার। সেই রাজকুমার স্বপ্নের মধ্যেই ওকে জিজ্ঞেস করে, তুমি কেন পশুটিকে, দানবটিকে কেন তুমি প্রস্তাবটা প্রত্যাখ্যান করছো? তখন সি রিপ্লাইড, সে উত্তর দেয়, সে উত্তর দিল, ইচ টাইম মানে দিত, প্রত্যেক বাড়ি সে উত্তর দিত, দ্যাট সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে ওই পশুটাকে বিবাহ করতে পারবে না, বিকজ, কারণ, সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে তাকে ভালোবাসে অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসেবে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন, কিন্তু বেল কুড নট মেক দ্য কানেকশন, কানেকশন মানে কি, যোগসূত্র, কুড নট মেক দ্য কানেকশন, যোগসূত্রটাকে সে ঠিক করতে পারছে না, বিটুইন, কার সঙ্গে কার যোগসূত্র, বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কার কার মধ্যে, বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড বিস্ট, অর্থাৎ সেই রাজকুমার এবং পশুটার মধ্যে কী যোগসূত্র আছে সেটা কিন্তু উদ্ধার করতেও পারে না, কারণ পশুটা ওকে প্রস্তাব দেয় আর রাতের বেলায় আবার সেই প্রিন্সের স্বপ্ন দেখে, এই দুটোর মধ্যে কী সম্পর্ক, একই জিনিস আমি প্রতিদিন কেন দেখছি, এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু সে কী, সেই সম্পর্ক উদ্ধার করতে সে কিন্তু পারে না। বিটুইন মানে, বিটুইন মানে মধ্যে, কিন্তু দুইয়ের মধ্যে, যখন দুজন ব্যক্তি তখন মধ্যে ইংরেজি কি, বিটুইন, যখন দুইয়ের বেশি অ্যামং, মনে থাকবে, যখন দুইয়ের মধ্যে, দুজনের মধ্যে তখন বিটুইন, যখন দুজনের বেশি অ্যামং আস, আমাদের মধ্যে, তখন দুইয়ের বেশি আছে, ঠিক আছে, তখন হবে অ্যামং, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, তাহলে বুঝতে পারলো না, সি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স, সে তার মনে হয়েছিল, কনভিন্স মানে কি, কনভিন্স মানে মানে কোনো কিছু মানে না, কনভিন্স মানে ভালো বাংলা আছে, ইমপ্রেসড হওয়া আর কি, কনভিন্সড মানে আন্ডারস্ট্যান্ড, এটাও কিছুটা আসে, যাই হোক, দেখো, কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ, যে সেই বিস্টটাই সেই রাজকুমারটাকে বন্দি করে রেখেছে, ক্যাপটিভ মানে বন্দি, ক্যাপটিভ করে রেখেছে, কোথাও হয়তো বন্দি করে রেখেছে, সামহোয়ার, কোথাও, কোথায়, ইন দ্য ক্যাস্টল, দুর্গের মধ্যে কোথাও একটা সেই রাজকুমারকে বন্দি করে রেখেছে, তার জন্য স্বপ্নের মধ্যে আসে, এই ভাবনাটাই সে কনভিন্সড হলো, বুঝতে পেরেছ? সি রিচড না, সি সার, তখন কী করবে, যখন তার মনে হলো এটা যে নিশ্চয়ই দুটোর মধ্যে যখন যোগসূত্র পেল না, তখন সে ভাবলো এটাই যে নিশ্চয়ই এই যে রাজকুমারকে আমি স্বপ্নে দেখছি, এই রাজকুমারটাকে এই রাজপ্রাসাদের মধ্যেই কোথাও ওকে বন্দি করে রেখেছে এই দানবটা। ফলে কী হবে, সার্চ করবে, তাই তো, ফলে সি সার্চড ফর হিম, সে তাকে খুঁজতে লাগলো, অ্যান্ড ডিসকভার মেনি এনচ্যান্টেড রুমস, এবং আবিষ্কার করলো, ডিসকভার মানে কি,
আবিষ্কার করা। খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। তাহলে আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? এনচ্যান্টেড রুমস। এনচ্যান্টেড মানে মায়াবী। এনচ্যান্টেড মানে মায়াবী। মায়াবী মানে কি? মায়াবী জিনিসটা কি? রহস্যময় হলো। আর একটা আর কি বলছো মায়াবী মানে? জাদুময়, অর্থাৎ জাদু দ্বারা কিছু একটা করা হয়েছে সেটাকে বলছে মায়াবী। বুঝতে পেরেছো? এনচ্যান্টেড মানে জাদুময় বা মায়াবী। তাহলে সে কি পেল না, তো অনেক এরকম মায়াবী ঘর দেখতে পেল সেই প্যালেসের মধ্যে। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস। কিন্তু কখনোই, নেভার মানে কখনোই সেই স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেল না। ফর সেভারাল মান্থস। ফর সেভারাল মান্থস। সেভারাল মানে অনেক অনেক, বেশ কয়েকটা মাস বেল লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট বিস্ট প্যালেস। অর্থাৎ সেই বিস্টের বা সেই পশুর বা সেই দানবের প্যালেসে বেল দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস যাবৎ সেখানে বসবাস করলো। উইথ লিভড এ লাইফ অফ লাক্সারি। লাক্সারি মানে হ্যাঁ, প্রাচুর্যতা বা অত্যন্ত জাঁকজমকভাবে কোনো অভাব না থাকা, এটাকে বলে লাক্সারি। ঠিক আছে? সেই লাক্সারির সঙ্গে সে কিন্তু বসবাস করলো। বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভ্যান্টস। বিইং ওয়েটেড মানে, ওয়েট মানে অপেক্ষা করা। বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, হাতে এবং পায়ের কাছে, মানে অ্যাকচুয়ালি এখানে হ্যান্ড অ্যান্ড ফুট, অন হ্যান্ড অ্যান্ড ফুট তার মানে হচ্ছে হাতের কাছে। হাতের কাছে কী পেল? সাহায্য পেল। কি কার সাহায্য পেল না, তো বাই ইনভিজিবল সার্ভ্যান্টস, অর্থাৎ অদৃশ্য কর্মচারী বা চাকরের। তার মানে এইটা বোঝাতে চাইছে সে না চাইতেই সব কিছু চলে আসছে হাতের কাছে, পায়ের কাছে। তার কর্মচারী আছে, যে কর্মচারীকে দেখা যায় না, অদৃশ্য, কিন্তু চাইলেই পাওয়া যায়। জল দাও, জল চাই আমার, জল চলে আসছে। খাবার চাই, খাবার চলে আসছে। ড্রেস চাই, ড্রেস চলে আসছে। কে যেন ওকে দিয়ে চলে যাচ্ছে। তাই হাতের কাছে, পায়ের কাছে ওর কাজের লোকের অভাব নেই। বুঝা গেল? অ্যান্ড হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার। হ্যাভিং নো এন্ড অফ, সীমাহীন। এন্ড মানে কি? সীমা। এন্ড মানে সীমা। হ্যাভিং নো এন্ড মানে সীমাহীন। আর কি পেল? সীমাহীন কি পেল? সীমাহীন রিচেস মানে প্রাচুর্যতা। টু অ্যামিউজ হার, তাকে অ্যামিউজ করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য প্রাচুর্যতার কোনো সীমা ছিল না। অর্থাৎ অর্থ বলো, পোশাক বলো, খাবার বলো, এই যে বিষয়গুলো, এগুলো বলছে রিচেস, অর্থাৎ প্রাচুর্যতা এত পরিমাণে আছে, এর কোনো অভাব নাই, সীমাহীনভাবে আছে। অ্যান্ড এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লথেস টু ওয়্যার। এবং এন্ডলেস, আবার এন্ডলেস, সীমাহীন। এন্ড মানে সীমা, অন্তহীন। শেষ মানে তো অন্ত, তাই বলছে অন্তহীন। তাহলে এন্ডলেস বা সীমাহীন বা অন্তহীন কী পেল? সাপ্লাই, সরবরাহ। কিসের সাপ্লাই? অফ ফাইন ক্লথেস, সুন্দর সুন্দর পোশাকের প্রচুর সাপ্লাই, প্রচুর সরবরাহ, অভাব নাই। টু ওয়্যার, পরিধান করার জন্য। ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, সি বিকেম হোমসিক, সে হয়ে গেল অসুস্থ। হ্যাঁ, গৃহকাতর মানে তো অসুস্থ, উইক। গৃহকাতর মানে, গৃহকাতর জিনিসটা কি? হোমসিক মানে গৃহকাতর। হোমসিক মানে গৃহকাতর জিনিসটা কি? মানে না, গৃহকাতর মানে হচ্ছে ও অসুস্থ হয়ে যাচ্ছে তার নিজের গৃহে না যাওয়ার জন্য, তাই জন্য বলছে হোমসিক। বোঝা গেল? ও তো এখন বাড়ির বাইরে আছে, তাহলে হোমসিক হয়ে গেল, বাড়ির জন্য তার মনটা খারাপ করছে, এটাকেই বলা হয় হোমসিক। অ্যান্ড বেগড দ্য বিস্ট, এবং সেই পশুটিকে, দানবটিকে সে ভিক্ষা প্রার্থনা করে বলল, টু অ্যালাউ হার, তাকে অনুমতি যাতে দেয়, টু গো টু সি হার ফ্যামিলি, যাতে সে তার পরিবারকে দেখতে যেতে পারে, যার জন্য তার হোমসিকনেস হয়ে গেছে। অর্থাৎ বাড়ির লোকজনকে না দেখতে পাওয়া, বাড়িতে না থাকা, এর ফলে মনের মধ্যে যে কষ্ট, সেই কষ্ট থেকে যে অসুস্থতা, সেটাকেই বলে হোমসিকনেস। বোঝা গেল? তা
সে চাইলো কি যাতে সে পরিবারে যেতে পারে, সদস্যদের দেখা করতে পারে, তার জন্য অনুমতি চাইলো। হি সেড, সে বলল, মানে সে দানবটা বলল, হি উড অ্যালাউ, সে তাকে অনুমতি দেবে, ইট, এই অনুমতি দেবে, অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক ল্যাটার, কেবলমাত্র সে যদি 1 সপ্তাহ পরে কি রিটার্ন ফিরে আসে, 1 সপ্তাহর পরে যদি সে ফিরে আসে তবেই তাকে যেতে দেবে। বেল এগ্রিড, এগ্রি শব্দটা আগেই পড়েছো, তাহলে বেল এগ্রিড মানে কি, বেল রাজি হলো, কিসের জন্য, টু দিস, এতে রাজি হলো, অ্যান্ড সেট আপ ফর হোম, এবং বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সেট আপ মানে যাত্রা করা। উইথ অ্যান এনচ্যান্টেড মিরর, সঙ্গে কি নিল, একটা মায়াবী আয়না নিল, অ্যান্ড রিং, একটা আংটি নিল। দ্য মিরর উড অ্যালাউ হার, মিরর কী কাজ, মিররের কী কাজ, কারণ ওই আয়নাটা কী কাজ করবে, দ্য মিরর উড অ্যালাউ হার টু সি, সেই মিরর তাকে দেখাবে, কি দেখাবে, হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসল, অর্থাৎ সেই বিস্টের দুর্গে কি ঘটনা ঘটছে সেটা আয়নাতে ও চাইলে দেখতে পাবে। বোঝা গেল? আর একটা জিনিস পেল কি, রিং, অ্যান্ড দ্য রিং, এবং সেই আংটিটা উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসল ইন ইনস্ট্যান্ট, এবং সেই রিংটা তাকে 1 মুহূর্তের মধ্যে সেই ক্যাস্টেলে পৌঁছে দেবে, যদি হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, সেটা যদি তার আঙুলের চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, 3 বার ঘোরায়, এইভাবে ঘোরায়, তাহলে তাকে 1 মুহূর্তের মধ্যে 3 বার ঘোরানো হয়ে যাবে, সে পৌঁছে যাবে সে প্যালেসে। এই জন্য তাকে আংটিটা দেওয়া হয়েছিল। তারপরে হার এল্ডার সিস্টার ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড, এই যে তার বড় দিদিরা ছিলেন, ঠিক আছে, তারা এল্ডার সিস্টার্স মানে বড় দিদিরা, ওয়ার সারপ্রাইজড, কী হয়েছিল, অবাক হয়ে গেছিল, টু ফাইন্ড, এইটা দেখে, হার ওয়েল ফেড, তাকে ভালো ভালো অবস্থায় দেখে, ওয়েল ফেড মানে কি, ফিড মানে না, অবস্থা না, ঠিক এখানটায় ফিড মানে খাওয়ানো, ওয়েল ফেড মানে ওকে বেশ দেখেই বোঝা যাচ্ছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, এতটাই ওর চেহারার মধ্যে এতই লাবণ্য ফুটে উঠেছে যে ওকে দেখেই মনে হচ্ছে বেশ খাওয়া দাওয়া, খাবার দাবার ভালো পেয়েছে। কোন দিকে মন, অর্থাৎ কী হলো, কোথায় গেল, হ্যাঁ, এটা দেখে তারা কিন্তু কী হচ্ছে, আর কী হলো, ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস, এবং তাকে খুব সুন্দর দেশ পোশাক পরিহিত দেখে তারা কিন্তু অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাস্টল, তারা কিন্তু সেই দুর্গে তার এই সুখী জীবন দেখে কী হলো, হিংসে তৈরি হলো, জেলাস। আপন হিয়ারিং দ্যাট, এটা শুনে, সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, যখন তারা শুনলো যে তাকে মানে বেলকে একটা নির্দিষ্ট দিনে সেই দুর্গে ফিরতে হবে, এটা শোনার পর, দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 মোর ডে, তারা কী করলো, যখন শুনলো তাকে নির্দিষ্ট দিনে ফিরতে হবে, তখন তারা কী করলো, তারা একেবারে তার বোনের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলছে, আর একটা দিন থাক বোন, আর একটা দিন থাক বোন, কিন্তু মনের মধ্যে কিন্তু অন্য কারণ আছে, ভালোবাসার জন্য ওকে থাকতে বলছে না। কী কারণে বলছে, কারণ ওদের হিংসে হয়েছে, তাদের ভালো খাওয়া, ভালো পড়া, এইসব দেখে ও সুখে আছে, এটা দেখে হিংসে হয়েছে। তাই যখন শুনলো যে নির্দিষ্ট দিনে ওকে পৌঁছাতে হবে, 7 দিনের দিন, তখন ভাবলো আর একটা দিন যদি কে রাখা যায় তাহলে কী হবে, হ্যাঁ, তাহলে তার জন্য তারা কী করলো, আর একটা দিন থাকার জন্য অনুনয় বিনয় করলো। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং, তাছাড়া কী করলো, তারা চোখে অনিয়ন দিল, মানে পেঁয়াজ, যাতে চোখ দিয়ে জল বেড়ায়। এমনি তো কোনো কান্না আসছে না বোনের জন্য, তাহলে বোনকে যদি বোঝাতে হয়
দুর্বল করতে যদি হয় বোনকে, তাহলে কী হতো, ওর সামনে কাঁদতে হবে। তাই তারা চোখে পেঁয়াজ দিয়ে বোনের সামনে গিয়ে দাঁড়ালো, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বোন আর একটা দিন থাক, বোন আর একটা দিন থাক। হ্যাঁ, এটা হলো দে সিক্রেটলি হোপ, তারা গোপনীয়ভাবে আশা করেছিল এটাই, মানে গোপনীয়ভাবে তারা প্ল্যান করেছিল বোনরা, দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, এতে সেই পশুটার রেগে যাবে, রাগ জন্মাবে, গ্রো মানে জন্মানো, মানে রেগে যাবে, উইথ বেলের প্রতি তার রাগ হয়ে যাবে, ফর ব্রেকিং হার প্রমিস, তার প্রতিশ্রুতি ভাঙার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাই, এবং তাকে জীবন্ত খেয়ে ফেলবে। এই ভাবনায় তারা ওকে একদিন রাখলো। বেল তো খুব নরম হৃদয়ের মানুষ। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফল শ্যাডো অফ লাভ, বেলের হৃদয়টা কিন্তু গলে গেল তার দিদিদের মিথ্যে ভালোবাসা প্রদর্শনে। বোঝা গেল? মিথ্যে ভালোবাসার ছায়াতে, শ্যাডো মানে ছায়া, না শ্যাডো তো না এখানটায়, ফলসো অফ লাভ, অর্থাৎ মিথ্যে ভালোবাসা দেখানো ভালোবাসাতে সে কিন্তু গলে গেল। অ্যান্ড সি এগ্রিড টু স্টে, এবং সে কিন্তু থাকতে এগ্রি হয়ে গেল, মানে রাজি হয়ে গেল। স্টে মানে থাকা, থাকতে রাজি হয়ে গেল। বেল বিগ্যান টু ফিল গিল্টি, কিন্তু বেল নিজেকে দোষী, অপরাধী অনুভব করতে শুরু করলো। ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, অর্থাৎ সেই বিস্টের কাছে, সেই দানবের কাছে তার প্রতিশ্রুতি ভাঙার জন্য সে নিজেকে দোষী ভাবতে লাগলো। অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি, এবং তখন তার মনে পড়ল সেই আয়নার কথা, এবং সেই আয়নাটাকে ব্যবহার করলো টু সি, দেখার জন্য, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাস্টেল, সেই দুর্গে সেই পশুটা কি করছে এটা দেখার জন্য। সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট, সে অত্যন্ত হরিফাইড হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কি জন্য? টু ডিসকভার, এটা দেখে, দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্টব্রেক, যে পশুটা দেখতে পাবো না। দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্টব্রেক, অর্থাৎ তার হৃদয়টা ভেঙে গিয়ে সেই পশুটা প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সে শুয়ে আছে কোথায়? সেই রোজ বুশেস, অর্থাৎ সেই গোলাপের ঝোপঝাড়ে। হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা গোলাপগুলো তুলেছিল। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং, তৎক্ষণাৎ সে তার কী করলো? আংটিটাকে ব্যবহার করলো, টু রিটার্ন টু দ্য বিস্ট, সেই পশুর কাছে ফিরে যাওয়ার জন্য। আপন রিটার্নিং, সেখানে পৌঁছে, বেল ফাউন্ড, বেল দেখলো, দ্য বিস্ট অলমোস্ট ডেড, যে পশুটা প্রায় মৃত। সি ওয়েপ্ট ওভার হিম, সে তো ভালোবাসতো, বন্ধু হিসাবে তো ভালোবাসতো। তখন কি হলো? সি ওয়েপ্ট ওভার হিম, সে কিন্তু কাঁদতে লাগলো তার ওপরে, মানে তার, সে শুয়ে আছে, পড়ে আছে, তার কাছে গিয়ে কাঁদছে। সেইং, কি বলতে বলতে কাঁদছে? কেউ যখন মারা যায় তখন মানুষ কথা বলার কাঁদে না, তাই এও তাই কাঁদতে কাঁদতে বলছে দ্যাট সি লাভড হিম, সে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই মাত্র তার চোখের জল তাকে স্পর্শ করলো, মানে পশুটাকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড, সেই পশুটা পরিবর্তিত হলো ইনটু এ হ্যান্ডসাম প্রিন্স, একটা সুন্দর রাজকুমারে পরিণত হলো। দ্য প্রিন্স ইনফর্মড, সে রাজকুমার তাকে জানালো, কি জানালো? বেলকে জানালো, দ্যাট লং এগো, অনেক দিন আগে, এ ফেয়ারি টার্নড হিম ইনটু এ হিডিয়াস বিস্ট,
একটা ফেয়ারি, ফেয়ারি মানে একটা পরী, তাকে এই পশুতে পরিণত করেছিল। কেন? তো আফটার হি রিফিউজড টু লেট হার ইন ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে যখন তাকে তার ভেতরে প্রবেশ করার জন্য, মানে তার প্যালেসের মধ্যে প্রবেশ করার জন্য প্রত্যাখ্যান করেছিল। মানে এক সময় বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় সেই পরীটা বলেছিল আমি প্যালেসের মধ্যে ঢুকতে চাই, হ্যাঁ, তখন রাজকুমার কিন্তু সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিল, কারণ সেই পরীকে সে ঢুকতে দেয়নি। বুঝতে পেরেছো? তার জন্য তাকে অভিশাপ দিয়েছিল। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, তখনই সেই যে অভিশাপটা দিয়েছিল, তখন সে অভিশাপ থেকে মুক্ত হবে এই বলেই যে দ্যাট অনলি, কেবলমাত্র বাই ফাইন্ডিং ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা যদি সে পায়, ডেসপাইট হিজ আগলিনেস, তার কুৎসিত অবস্থা সত্ত্বেও, পশুরা তো কুৎসিত, তাহলে তার কুৎসিত অবস্থা সত্ত্বেও যদি কেউ তাকে ভালোবাসে, তবেই কুড দ্য কার্স বি ব্রকেন, তবেই অভিশাপটা ভঙ্গ হবে। অর্থাৎ অভিশাপটা ভঙ্গ হয়ে সে আবার পূর্বের রূপ পাবে, পূর্বের চেহারা পাবে, এই শর্তে কিন্তু তাকে থাকতে হয়েছিল। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারেড, তারপরে সেই প্রিন্স এবং বেল বিবাহ করলেন। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারা সব সময় সুখে শান্তিতে চিরদিনের জন্য বসবাস করতে লাগলো। এবার বলো, এই যে গল্পটা পড়লে কি শিখলে? কি শিখলে? এখানে মুখ্য চরিত্রটাকে না তো বেল, তাহলে এই মুখ্য চরিত্রের যে চরিত্র, সেই চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষণীয় জিনিস তার মধ্যে। এখান থেকে এই মেসেজটাই হচ্ছে যে পবিত্র, পিওর হার্ট, অর্থাৎ বিশুদ্ধ হৃদয়, পবিত্র হৃদয় যদি হয়, তাহলে আলটিমেট ভবিষ্যৎটা ভালোই হয়। বোঝা গেল? তার হৃদয়টা ভালো ছিল, মনের মধ্যে কোনো হিংসা ছিল না, মনের মধ্যে হিংসা ছিল না, নিষ্পাপ। তার জন্যই যাদের হিংসা ছিল, তার দিদিগুলো, তারা সেখানেই থেকে গেল। কিন্তু এর মনের মধ্যে কোনো পাপ ছিল না, হিংসে ছিল না, এবং পরোপকারী ছিল, অর্থাৎ অন্যের বিপদে সে ঝাঁপিয়ে পড়ত। সেই এক্সাম্পল আমরা পেলাম, তাই না? বাবার বিপদে সে আসলো, আবার বোনেদেরকে ভালোবাসত, কোনো পাপ ছিল না, সেখানেও একবারে পিওর ভালোবাসা, তাই তো? ফলে তার আলটিমেট কী হলো? সে প্রাসাদের মালকিন হলো এবং যুবরাজের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করলো। তাহলে আমরা এখান থেকে মেসেজ পেলাম এটাই, উই হ্যাভ টু বি পিওর ইন হার্ট, উই হ্যাভ টু বি পিওর, উই হ্যাভ টু বি ফেথফুল, বিশ্বাসী হতে হবে, তাই না? উই হ্যাভ টু বি হেল্পফুল টু আদার্স, দেন উই ক্যান গেট দ্য আলটিমেট রেজাল্ট, আলটিমেট ডেস্টিনেশন অফ হ্যাপিনেস। ওকে, এটাই আমরা শিখলাম। তাহলে এইটা পুরোটা তোমাদের